আজকাল আমরা স্বাস্থ্য সচেতন মানুষ হোটেল রেস্টুরেন্টের খাবার সাধারণত অ্যাভয়েড করি, কিন্তু চিকেন যেহেতু আমাদের খুবই প্রিয়, তাই রেস্টুরেন্টের স্বাদে চিকেনের নানা সুস্বাদু রেসিপি আমরা আজকাল বাড়িতেই ট্রাই করি। আজকে আমি সেই রকমই একেবারে ইউনিক স্বাদের দম চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বানানো খুবই সহজ কিন্তু স্বাদে দুর্দান্ত। তাহলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি দম চিকেন 3টে স্টেপে বানাবো: ম্যারিনেশন, কুকিং অ্যান্ড সার্ভিং। আজকে আমি 600 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়েছি। এগুলো প্রথমে আমি ম্যারিনেশন করব। তার জন্য আমি 3 টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লবণ, আর সামান্য একটু চিনি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখাতে হবে। ভালো করে চিকেনের পিসগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলা মাখিয়ে এগুলোকে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করব। দেখুন মশলা মাখানো আমার হয়ে গেছে। এবার ঘন্টাখানেকের জন্য এগুলো আমি ম্যারিনেট করব। ঢাকা দিয়ে রাখছি আমি ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি। তাতে প্রায় 7 থেকে 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো হয়। এখন আমি এখানে একটা দালচিনির কাঠি আর 2টো তেজপাতা দিলাম। এটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নিয়ে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচোনো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে একটু চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে পেঁয়াজগুলোকে আরেকটু ভেজে নেব। দেখুন পেঁয়াজে গোলাপি রং ধরেছে। এখন আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরি দিয়ে দিলাম। দিয়ে টমেটো পিউরি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা মাখানো চিকেনের পিসগুলো তুলে দিচ্ছি। মশলা মাখানো চিকেনের পিসগুলো তুলে দিয়ে ভালো করে চিকেনটাকে কষতে হবে। দেখুন পিসগুলো সব আমার তোলা হয়ে গেছে। এখন আমি ভালো করে তেলের ওপর এই চিকেনের পিসগুলোকে কষিয়ে নেব। ভালো করে ঘুরিয়ে ফিরে নেড়ে চেড়ে এই চিকেনের পিসগুলো কষে নিতে হবে। এই কষার ওপরেই কিন্তু দম চিকেনের টেস্ট নির্ভর করে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু লবণ দিলাম, হাফ চামচ মতো, দিয়ে আবার এটাকে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে কষতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি মিনিট 10-এর জন্য চাপা দিলাম। এই সময় গ্যাস অবশ্যই আমি সিমে রেখেছি। এই 10 মিনিটের মধ্যে চিকেনগুলো কিছুটা নরম হয়ে যাবে। ঢাকাটা আমি খুলে নিলাম 10 মিনিট পর। তারপর এখানে আমি একটু মশলা ধোয়া জল দিলাম। জলটা দিয়ে একটু মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম 2 টেবিল চামচের মতো বাটার চিজ। বাটার চিজ আর গরম মশলা দিয়ে এখানে প্রায় 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এতে গ্রেভিটাও ঘন হয়ে গেল। আর বাটার চিজটা গ্রেভির সঙ্গে মেশার জন্য এই গ্রেভির টেস্টটাও দারুণ সুন্দর হয়ে যায়। বন্ধুরা, যদি আপনারা গ্রেভিটা কম রাখতে চান তাহলে জলটা একটু কম দেবেন। আমি গ্যাস অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দম চিকেন। আমার মতো করে বানিয়ে দেখুন, দারুণ সুস্বাদু হয় এই দম চিকেন। আর এটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।